নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি নতুন দিনে ফিরে আসলাম নতুন আর এক রেসিপির সাথে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমি আজকে রান্না করব লাউ শাক। বাজার থেকে আমি মোটা মোটা লাউ শাক কিনে এনেছি। এখন শাকগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। লাউ শাকের এইভাবে পাতাগুলো সব খুলে খুলে দেখতে হবে। পাতার গায়ে সবুজ রঙের পোকা থাকে। আমি কি করে লাউ শাক রান্না করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল বন্ধুদেরকে। স্কিপ করে যাবেন না কিন্তু। স্কিপ করে গেলে আমি কিভাবে লাউ শাকের ঝোল রান্না করেছি আপনারা বুঝতে পারবেন না। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। লাউ শাকগুলি যেরকম কচি সেরকম মোটা। এরকম মোটা মোটা লাউ শাকের ঝোল বানিয়ে খেলে খেতে দারুণ লাগবে। লাউ শাক সব আমার কাটা হয়ে গেল। গামলার এক গামলা হয়েছে। ডাঁটাগুলো বেশ মোটা মোটা। এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসব। গ্যাস অন করে নিয়ে বসিয়ে দিলাম কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালো করে গরম করে তারপরে দিয়ে দিলাম হলুদ নুন মেখে রাখা চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছের ভিতরে আমি কিছু চিংড়ি মাছ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কিছু গোটা দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। লাউ শাকটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ ভাজার পরে কেটে রাখা আলুগুলো চিংড়ি মাছের ভিতরে দিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনাদের পছন্দ মতন দিয়ে রান্না করবেন। কাঁচা লঙ্কাও আমি আলুর সাথে নাড়িয়ে ভেজে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতন লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম গরম জল। যে কোনো শাক রান্না করার সময় জলের মাত্রাটা একটু কম দেবেন। শাক দেওয়ার পরে শাক দিয়েও অনেক জল বেরোয়। আলু ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আলুও সিদ্ধ হয়ে গেল। এখন দিয়ে দেব ধুয়ে রাখা লাউ শাকগুলো। লাউ শাক দেওয়ার পরে কড়াইটা ভরে গেল। এখন কম করার জন্য দিয়ে দেব ঢাকা। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। লাউ শাক রান্না করার সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে লাউ শাক জলদি জলদি রান্না করে নিতে হবে। লাউ শাকে বেশিক্ষণ জাল দিলে লাউ শাক টক হয়ে যাবে।
যে সকল বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই রান্নার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। লাউ শাকের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম চিনি। লাউ শাক প্রায় আমার হয়ে গেল, এখন দেবো ফোড়ন। ছোট্ট একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে তেলের ভিতরে দিলাম জিরা, কালো জিরা আর রাঁধুনি, আর একটু দেবো থেতো করা রসুন। এখন একটু তেলের সাথে ভেজে নেব। যারা শাকের ঝোলে রসুন পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন, আমার কাছে শাকের ঝোলে রসুন খেতে ভালো লাগে। ফোড়ন করা হয়ে গেল, ঢেলে দিলাম শাকের ভিতরে। এখন ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এই গরমের ভিতরে এইভাবে হালকা পাতলা লাউ শাকের ঝোল আপনারাও বানিয়ে খাবেন, পেটও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। শাকের ঝোলে সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে, দেখতে সবুজও থাকে, খেতেও ভালো লাগে। শাকের ঝোল রান্না আমার হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। আমি যেভাবে লাউ শাকের ঝোল রান্না করেছি একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ফিরে আসবো নতুন আরেক রান্নার ভিডিওর সাথে।